শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সম্মুখীন ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও পর্দার আড়ালের পর্দানশীনা মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, তিনার নবীর প্রতি দরুদ ও সালামের পর পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্য হইতে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং এই আয়াতের পরিপ্রেক্ষিতেই ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসটিকেই কেন্দ্র করে আজকের এই মহতী সভায় সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অসার বাক্য ক্রয় করে। অসার বাক্য মানে গান বাজনা, বাদ্যযন্ত্র, রং তামাশা, এইগুলিকে তারা ক্রয় করে নিয়ে আসে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। কেন ক্রয় করে নিয়ে আসে? মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করার জন্য। নিজেও আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয় এবং অন্য মানুষদেরকেও আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করার জন্য তারা এগুলিকে ক্রয় করে নিয়ে আসে বেগাইরে ইলমিন। তাদের ভিতরে ইলম না থাকার কারণে, বিদ্যা না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে তারা এগুলিকে ক্রয় করে নিয়ে আসে। ওয়ায়াত্তাখিযুহা হুজওয়া, আর এগুলিকে তারা ইয়ারকি ঠাট্টা হাসি মজাক রং তামাশা মনে করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত লোকেদের জন্যই আমি লাঞ্ছনাদায়ক গঞ্জনাদায়ক শাস্তি পরকালে রেডি করে রেখেছি, তৈরি করে রেখেছি। আর এদেরই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এই যে তোমরা দিনের পর দিন, রাতের পর রাত গান বাদ্যযন্ত্রণা নিয়ে রং তামাশায় মেতে আছো, খেয়াল খুশি মতো জীবনযাপন করছো, নিজের নাফসের অনুকরণ অনুসরণ করছো, তোমরা কি ভেবেই নিয়েছো যে তোমাদেরকে বিনা কোনো উদ্দেশ্যবিহীন ভাবে সৃষ্টি করা হয়েছে? শুধুমাত্র পৃথিবীর বুকে রং তামাশা করার জন্য, খেলাধুলা করার জন্য, বেকার বিনা কোনো কারণে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এটা কি তোমরা ভেবে নিয়েছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভাবছো যে তোমাদেরকে পুনরায় আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে না? এটা কি তোমরা ভাবছো? তবে শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, শোনো, আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি এই জন্য যে তোমাদের মধ্যে কে কত উত্তম আমল করে আমার কাছে ফিরে আসতে পারে, কে কত ভালো আমল করে আমার কাছে ফিরে আসতে পারে, এটা পরীক্ষা করার জন্য, এটা যাচাই করার জন্য আমি হায়াত ও মউতকে সৃষ্টি করেছি। অতএব নিয়ন্ত্রণহীনভাবে, লাগামহীনভাবে, বেপরোয়াভাবে জীবনযাপন না করে তোমরা ভয় করো সেই দিনকে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। তোমরা সেই দিনটাকে ভয় করো যেদিন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যখন তোমাদেরকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হবে, তখন তোমরা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আফসোস করবে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, হে আমাদের প্রভু, রব্বানা, হে আমাদের প্রভু, আখরিজনা, আমাদেরকে আর একটি বারের জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেওয়া হোক, আর একটি বারের জন্য পৃথিবীর বুকে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, না'মাল সালিহান। এবারে আমরা পৃথিবীর বুকে গিয়ে
সৎকর্ম করব, ভালো আমল করব, সৎ লোকেদের সঙ্গী হব, হয়ে আমরা ফিরে আসব। কিন্তু আজ পর্যন্ত যারা পৃথিবীর বুকে থেকে বিদায় নিয়েছে কেউ ফিরে আসেনি, কাউকে এই সুযোগটা দেওয়া হয়নি। আর ঠিক এই জন্যেই আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল কাইসু মান দানা নাফসাহু, আল কাইসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান বিচক্ষণ হচ্ছে সেই ব্যক্তি যে তার নাফসকে নিয়ন্ত্রণ করে, যে নিয়ন্ত্রিত জীবন যাপন করে, নিয়ন্ত্রণহীন জীবন যাপন করে না, লাগামহীন জীবন যাপন করে না, সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। আর কি করে? ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরে যা সুখময় জীবন যাপন লাভ করা যায় তার জন্য সে পৃথিবীর বুকে আমল করে। এই ব্যক্তি হচ্ছে আসল বিচক্ষণ ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে আসল বুদ্ধিমান ব্যক্তি। ওয়াল আজিজু, আর নির্বোধ হলো সেই ব্যক্তি মানিত্তাবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি তার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, মনস্কামনার ইত্তেবা অনুসরণ করে, মন যা চায় তাই করে, মন যা খুশি তাই করে, মন যেভাবে চলতে বলে সেভাবে চলে। মন বলছে 1 জানুয়ারি উদযাপন করতে হবে, বক্স নিয়ে আসতে হবে, গান নিয়ে আসতে হবে, বাদ্যযন্ত্র নিয়ে আসতে হবে, গায়িকা নায়িকা নিয়ে আসতে হবে, নর্তকী নিয়ে আসতে হবে, নাচাইতে হবে, এগুলো মন চাইছে আর সে তাই করছে। আল্লাহর রাসূল বলছেন ওই লোকটি হচ্ছে সবচেয়ে নির্বোধ ব্যক্তি, যে তার মনের ইচ্ছা অনুযায়ী কাজ করে। মন চাইছে নামাজ পড়তে হবে না, তাই সে নামাজে যায় না, মনের ইচ্ছা অনুপাতে সে চলাফেরা করে। এই লোকটি হচ্ছে সবচেয়ে বড় নির্বোধ ব্যক্তি। বর্তমানে অধিকাংশ যুবক তাদের জীবনের যে সোনালী সময়, এই সোনালী সময়টুকুকে তারা নষ্ট করে দিচ্ছে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, নাচ গান, ফ্যাশন ও রং তামাশায়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের ব্যাপারে কোরআনের হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া হবে না, শুধুমাত্র আরশের নিচে ছায়া হবে, এছাড়া কোনো ছায়া হবে না। সমস্ত মানুষ হাসরের ময়দানে একত্রিত হয়ে উপরের দিকে তাকিয়ে একটাই শব্দ বলবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আল্লাহ গো তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ গো তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ গো তুমি আমাকে রক্ষা করো। কেউ বলবে না যে হে আমার প্রভু তুমি আমার স্বামীকে রক্ষা করো, কেউ বলবে না হে আমার প্রভু তুমি আমার স্ত্রীকে রক্ষা করো, কেউ বলবে না হে আমার প্রভু আমার পিতামাতাকে রক্ষা করো, কেউ বলবে না হে আমার প্রভু আমার সন্তান সন্ততিকে রক্ষা করো। এই কথা কেউ বলবে না। কঠিন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন কোরআনের মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি লিবানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেককেই প্রত্যেকের কাছ থেকে পালায়ন করতে থাকবে, সবাই সবাইকে চিনতে পারবে, কিন্তু কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কারো কাছে যাবে না, শুধুমাত্র এই ভয়ে যদি আমি কাছে যাই, আমার কাছ থেকে যদি একটা নেকি চেয়ে নেয় তাহলে আমার নেকি কমে যাবে, নিজেকে আমি রক্ষা করতে পারবো না। এইভাবে প্রত্যেকেই পালন করতে থাকবে, কেউ কারো কাছে যাবে না। এই কঠিন মুহূর্তে সূর্য একেবারে মাথার নিকটবর্তী স্থানে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজ পর্যন্ত টকবক করে ফুটার পরিক্রম হবে, মানুষ নিজের আমল অনুযায়ী তার ঘামের মধ্যে ডুবে থাকবে। কারো দেখা যাবে হাঁটু পর্যন্ত ঘামে ডুবে আছে, কারো কোমর পর্যন্ত ডুবে আছে, কারো গলা পর্যন্ত ডুবে আছে, আবার কেউ দেখা যাবে ঘামের মধ্যে হাবুডুবু খেতে রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে মানুষ কেউ কাউকে পরিচয় দিতে চাবে না, কেউ কারো কাছে যেতে চাইবে না, সকলেই সকলের কাছ থেকে পালায়ন করতে থাকবে। তাই যুবকদেরকে আমলের দিকে আগে বাড়তে হবে, বাদিরু বিল আমাল, যুবকদেরকে সৎ কর্মের দিকে আমলের দিকে আগে বাড়তে হবে। যুবকরা যদি এখন আমল না করে তাহলে বার্ধক্য উপনীত হওয়ার পরে এই যে আমরা নামাজের জন্য
5 ওয়াক্ত মসজিদে গিয়ে পড়ে থাকছি, বার্ধক্যে উপনীত হয়ে গেছি, এই সময় গিয়ে আমি মসজিদে পড়ে থাকছি, এই ইবাদতের সেই মূল্য নাই যেই মূল্যটা যৌবনকালে রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 4টে প্রশ্ন করবে মানব জাতিকে, প্রত্যেকটা আদম সন্তানকে 4টে প্রশ্ন করবে। এই প্রশ্নের যতক্ষণ সে যথাযথ উত্তর দিতে না পারবে, ততক্ষণ হাসরের ময়দান থেকে সে পা নড়াইতে পারবে না, একটা পা তুলে আরেক জায়গায় রাখতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হবে আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা আদম সন্তানকে জিজ্ঞাসা করা হবে, বলো তোমাকে পৃথিবীর বুকে আমি যৌবন দিয়েছিলাম, এই যৌবন কালটাকে তুমি কিভাবে কাটিয়েছিলে, কিভাবে অতিবাহিত করেছিলে? এই যৌবনে তুমি কি আমাকে ডেকেছিলে? তুমি কি আমার উপাসনা করেছিলে? তুমি কি আমার মসজিদে এসেছিলে? নাকি দিন রাত 24 ঘন্টা ওই 1 জানুয়ারি, 14 ফেব্রুয়ারি, আর জানি না কত কত দিন আছে, এই সব দিন উদযাপন করতেই তোমরা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছর পর বছর রং তামাশায় মেতেছিলে আর বাদ্যযন্ত্র নিয়ে মেতেছিলে? এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানকে করবে। অতএব আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আজকের দিনে এই সময় যেভাবে বক্স বাজিয়ে, যেভাবে রাতের পর রাত কাটিয়ে দেওয়া হচ্ছে জেগে জেগে, এই নোংরামি, এই অশ্লীলতা থেকে ফিরে আসতে হবে। যদি আমরা ইহকাল পরকালে সফলতা পেতে চাই, তাহলে আমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে ফিরে আসতে হবে, বিজাতীয়দের অনুকরণ থেকে ফিরে আসতে হবে। কেন? আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, তাকে কাল কিয়ামতের মাঠে সেই জাতির সঙ্গী করে তোলা হবে। সে যে কোনো কৃষ্টি কালচারে হোক, যে কোনো উৎসব অনুষ্ঠানে হোক, যে কোনো ক্ষেত্রে, চলাফেরা, ওঠা বসা, নাচ গান, যে কোনো ক্ষেত্রে যদি বিজাতীয়দের অনুকরণ কেউ করে, তাহলে কাল কিয়ামতের মাঠে তাকে তাদের সঙ্গেই তোলা হবে। এ তো গেল কিয়ামতের কথা। আল্লাহর রাসূল এই পৃথিবীর কথাও বলেছেন যে মুসলিম জাতির ওপরে, আল্লাহর রাসূল বলছেন আমার উম্মতের ওপরে এই পৃথিবীর বুকেই ভয়াবহ 3টি গজব নামিয়ে দেওয়া হবে, 3টি পাপের কারণে। আল্লাহর রাসূলের ভাষায় শুনুন, আল্লাহর রাসূল বলছেন, লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখিযুল কায়নাত ওয়া দারাবু বিল মাআজিব। আল্লাহর রাসূল বলছেন, আমার এই উম্মতের উপরে পৃথিবীর বুকেই 3টে ভয়াবহ শাস্তি নেমে আসবে। তার মধ্যে 1 নম্বরটা হলো খাসফুন। অধিক মাত্রায় মানুষ একটা জায়গায় অবস্থান করবে, হঠাৎ করে ভূমিধস হয়ে যাবে, হঠাৎ করে ভূমিকম্প হয়ে যাবে, মাটির নিচে সমস্ত এলাকা জুড়ে মানুষকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে, সমিলে শেষ করে দেওয়া হবে। অথবা মানুষ ঘুমন্ত অবস্থায় থাকবে, হঠাৎ ভূমিকম্প হয়ে বড় বড় অট্টালিকা, বিল্ডিং তাদের উপরে পড়ে ধূলিসাৎ হয়ে তারা সমূলে শেষ হয়ে যাবে। 1 নম্বর গজব। গজব নম্বর 2, আল্লাহ রাসূল বলছেন কাসফুন, আকাশ থেকে পাথর বর্ষণ হবে, আর এলাকা জুড়ে এই পাথর বর্ষণ হবে, ফলে সেই এলাকার সমস্ত মানুষ শেষ হয়ে যাবে। এর দ্বিতীয় অর্থ হচ্ছে এলাকা জুড়ে, দেশ জুড়ে, রাজ্য জুড়ে ক্ষমতাসীন করা হবে শত্রু বাহিনীকে, শত্রু পক্ষকে। মুসলিমদের প্রতি নির্যাতন হবে, মুসলিমদেরকে সমূলে নিশ্চিহ্ন করার জন্য অকাথ্য নির্যাতন তাদের প্রতি চালানো হবে। অথচ আমার এই জাতি প্রতিবাদ করার কোনো ক্ষমতা পাবে না, তারা প্রতিবাদ করতে পারবে না, মুখ বুজে তারা সহ্য করবে। আর এটা আমরা এখন বর্তমানে মিলিয়ে দেখছি যে সেই জিনিস কিন্তু আমাদের প্রতি শুরু হয়ে গেছে। আর 3 নম্বর গজবটা আল্লাহ রাসূল বললেন, ও মাসকুন, মানুষ, এই যুবক যুবতীরা যারা রাতের পর রাত বক্স বাজিয়ে, গান বাজিয়ে মানুষ রূপে ঘুমাইতে যাবে, তারা যখন ঘুম থেকে উঠবে তখন তাদের আকার আকৃতির বিবর্তন ঘটিয়ে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে। দেখা যাবে যে তারা মানুষ রূপে ঘুমাচ্ছে, ঘুম থেকে যখন উঠবে তখন তার মাথার দিকটা হয়ে যেতে পারে গাধা, হয়ে যেতে পারে শুকুর, হয়ে যেতে পারে কুকুর, আর পিছনের দিকটা মানুষ রূপ। এভাবে তাদের আকার আকৃতির বিবর্তন ঘটিয়ে দেওয়া হবে। ভাই, এই 3টে ভয়াবহ শাস্তি পৃথিবীতে কখন আসবে? আমাদের আদম সন্তান কি পাপ করলে এই গজব আসবে আপনাদের শোনাই। আল্লাহর রাসূল বলছেন, ওয়া যালিকা ইযা শারিবুল খুমুর। এই 3টে গজব, এই 3টে শাস্তি পৃথিবীর বুকে তখনই আসবে যখন অধিকাংশ আদম সন্তান মাদক দ্রব্য সেবন করবে। মাদক দ্রব্য মানে
বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুল, জর্দা, হাজারো নাম আছে যা আমি জানি না। এই সমস্ত নাম দিয়ে যেগুলিকে মাদকদ্রব্য হিসাবে আমরা জানি, সেগুলি যখন অধিকাংশ উম্মতে পান করতে থাকবে, ভক্ষণ করতে থাকবে, তখনই তাদের প্রতি এই গজব আসবে। পরিসংখ্যান বলছে, অফিস আদালত, কোর্ট কাছারি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি পরিসংখ্যান দেখেন, সমীক্ষা করেন, তাহলে দেখবেন অধিকাংশ মানুষই মাদকদ্রব্য সেবন করছে বর্তমানে। অতএব এই গজব আসতে কিন্তু দেরি নেই যদি আমরা এখনো সতর্ক না হই। নাম্বার 2, তখনই এই গজব আসবে যখন মানুষ গায়িকা নায়িকাদের নিয়ে উন্মাদনায় থাকবে। ভাই, প্রত্যেকের পকেটে পকেটে, এমনকি আমি আপনাকে বলি, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন ভিক্ষুক যে পরের দ্বারে যজ্ঞ করে খায়, ভিক্ষা করে খায়, তার পকেটেও অ্যান্ড্রয়েড সেট আছে। সেও একটা সময় গায়িকা নায়িকাদের পিছনে ব্যয় করছে। আল্লাহর রাসূল যে ভবিষ্যৎবাণী করেছেন, উম্মতের অধিকাংশ মানুষ যখন গায়িকা নায়িকা নিয়ে উন্মাদনায় ভুগবে, তাদের কাছে এই গজব পাঠানো হবে, সেই সময় আসতে আর দেরি নেই। আর 3 নম্বরটা হলো বাদ্যযন্ত্র, সেটা আমি একটু আগে আপনাকে বললাম। আর ঠিক এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে যুবকেরা, তোমরা তোমাদের নাফসের অনুসরণ করো না, তোমরা তোমাদের নাফসের অনুসরণ থেকে বেঁচে থাকো, নচেত নাফসের অনুসরণ তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে। আর নাফসের অনুসরণ থেকে যদি বাঁচতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদেরকে শিক্ষার ব্যাপারে যত্নবান হতে হবে। বিশেষ করে দ্বীনি শিক্ষার প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে, কুরআনী শিক্ষার প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। কেন? আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। তোমাদের কাছে এমনই একটা গ্রন্থ আমি নাজিল করেছি, যার মধ্যে ইহকাল ও পরকালের যাবতীয় বিষয়বস্তুর ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। সেই গ্রন্থ থেকেই যদি আমাদের সন্তানদেরকে আমরা দূরে সরিয়ে রাখি, যেই গ্রন্থতে ইহকাল ও পরকালের যাবতীয় বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, সেই গ্রন্থ থেকে যদি সন্তান দূরে সরে থাকে, তাহলে সেই সন্তান পথ পেতে পারে না। যে গ্রন্থ সম্পর্কে আল্লাহ বলছেন, হুদাউ ওয়া রাহমাতাউ ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা হচ্ছে হেদায়েত দানকারী একটি গ্রন্থ। যেই গ্রন্থকে অধ্যয়ন করলে সঠিক পথে পরিচালিত হতে পারবো, যেই গ্রন্থকে অধ্যয়ন করলে আল্লাহর রহমত নাজিল হবে, সেই গ্রন্থ থেকেই যদি সন্তানকে দূরে সরিয়ে রাখি, তাহলে সন্তান সফল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এটি একটি গ্রন্থ, একে আমি বরকত পূর্ণ করে অবতীর্ণ করেছি, অতএব তোমরা এর অনুসারী হয়ে যাও, তাহলে তোমরা তোমাদের প্রতি রহমত বর্ষণ হবে, তোমরা রহমতের ছায়াতলে চলে আসবে। আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন ইহকাল ও পরকালে কোথাও সাকসেসফুল হতে পারেনি, সফল হতে পারেনি। অতএব আমরা যদি সফলতা অর্জন করতে চাই, সন্তানদের সফলতা কামনা করি, তাহলে কোরআনের অনুসারী হতে হবে। ইচ্ছের অনুসারী হলে চলবে না, ইচ্ছার অনুসরণ করলে চলবে না। একটাই জিনিসের অনুকরণ করতে হবে, সেটা হলো পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমার যুবক যুবতী ভাই ও বোনদের জন্য আমি তোমার কাছে দোয়া করছি। আল্লাহ, তারা যে বিপদগামী, তারা যে বিপদে পরিচালিত হয়ে গেছে, তাদেরকে তুমি বোঝার তৌফিক দান করো, সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করো, তোমার কোরআনকে অধ্যয়ন করার তৌফিক দান করো, তোমার কোরআন অনুযায়ী তাদের জীবনযাপন করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ, শুকরান জাযীল। ভাই মাওলানা আব্দুল হাফিজ সাহেব সুন্দরভাবে আজকে যে যুব সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে, সেই দিকে ইশারা করে, বিশেষ করে অভিভাবকদের কাছে একটা যে আহ্বান করা হলো, সেই আহ্বানটা যেন আমরা প্রত্যেক অভিভাবক যেন মনে রাখি এবং সেটা যেন কি আমরা বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যাই হোক, আমি আমার যোগ্যতম শিক্ষক ভাই মাওলানা আব্দুল হাফিজ সাহেব, প্রধান শিক্ষক বিলকুমারী মাদ্রাসাকে আহ্বান করছি। তার আগেই আমি ছাত্রছাত্রীদেরকে আহ্বান করবো, যারা এবার ফারেক হবেন, যে ছাত্রীরা, তারা যেন নিজেদের জন্য তৈরি প্রস্তুতি নেয়। তার কারণ অতি শীঘ্রই তাদেরকে হয়তো ডাকা হবে, তাই তারা যেন প্রস্তুতি নিয়ে থাকে। আসুন ভাই মাওলানা আব্দুল হাফিজ সাহেব, শিক্ষক বিলকুমারী মাদ্রাসা। আসসালামু আলাইকুম। কি হচ্ছে মাইকটা? আসসালামু আলাইকুম। ভাই, এর আগেও বলেছি, আবারও বলছি,
আপনারা রেল লাইনের ওপরে কেউ যাবেন না। নারী পুরুষ আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা মেহেরবানি পূর্বক রেল লাইনের ওপরে কেউ যাবেন না, ওখানে কেউ থাকবেন না। কারণ ট্রেনের সময় আমরা কেউ বলতে পারবো না, কখন হয়তো কিছু অঘটন ঘটে যেতে পারে। তাই আপনাদের অনুরোধ করছি, আপনারা রেল লাইন থেকে বাইরে থাকুন, আপনারা নিচে আসুন। দাঁড়িয়ে বলুন না, বসে একটু নিচে করে দিন। হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা'উ ইয়াহাবু লিমান ইয়াশা'উ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা'উ আয-যুকুর। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه مسلم। উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম, আরও উপস্থিত আছেন আমার সামনের বসে থাকা দিনদার ইমানদার ভাইয়েরা ও বাবজিরা, আড়ালের মা ও বোনেরা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সতী সাধী মুসলিম রমণী। আমরা জানি যে আজকে আমরা যে মাদ্রাসায় জালসা শুনতে এসেছি, এই মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা, মেয়েদের প্রতিষ্ঠান। এই মেয়েদের প্রতিষ্ঠানের দরকার কেন? দরকার তো আছে। আপনারা সকলেই জানেন যে মেয়েদের সবচেয়ে বড় স্কুল হচ্ছে শাশুড়ির বাড়ি। মেয়েদের সবচেয়ে বড় স্কুল হচ্ছে শ্বশুর শাশুড়ির বাড়ি। কারণ শাশুড়ির ঘরে যখন মেয়েরা যায় সেখানে অনেক শিক্ষক থাকেন, আর সেখানে শিক্ষার শেষ থাকে না। শিক্ষকের অভাব থাকে না, আর শিক্ষার শেষ থাকে না। এই জন্যই আপামর জনসাধারণ, এলাকাবাসী বিভিন্ন জায়গায় বর্তমান সময়ে মেয়েদের পৃথক প্রতিষ্ঠান গড়ে তুলছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তার একটি কারণ হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে আজ থেকে ১৫০০ বছর আগে যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, গাইডলাইন দিয়ে গেছেন মহিলা সম্পর্কে, সেটা হচ্ছে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষকে বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা। সারা পৃথিবীর মানুষ, যে সারা দুনিয়ার সমগ্র কিছুই ভোগ বিলাসের জিনিস। সারা পৃথিবীতে যা কিছু আছে সবগুলোই মানুষের ভোগ বিলাসের জিনিস, তবে এগুলো তুচ্ছ এবং ক্ষণস্থায়ী, এর স্থায়িত্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। সারা পৃথিবীতে সবচাইতে উত্তম যেটা জিনিস, উত্তম যেটা ভোগবিলাসের জিনিস, সেটা হচ্ছে মুসলিম সতী সাধী রমণী। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। তাহলে মুসলিমা সতী সাধী রমণী কোথায় তৈরি হবে? তৈরি হবে আপনার খাদিজাতুল কুবরা গার্লস একাডেমিতে, যে মাদ্রাসা এলাকাবাসী তৈরি করেছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, মা ও বোনেরা, আপনারা বুঝতে পারলেন যে আপনাদের মূল্য কত, আপনাদের দাম কত। এই দাম আমরা জনগণ, আমরা মানুষ দিইনি। এই মূল্যের কথা, এই দামের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন।
তাহলে এই প্রতিষ্ঠান থেকে যে মেয়েরা আলিমা হবে, ফারাগাত হাসিল করবে, তাদের কর্তব্য কি হবে? তাদের কর্তব্য হবে এই যে তারা শাশুড়ির বাড়ি গিয়ে শাশুড়িকে একটা শিক্ষা দেবেন। কি শিক্ষা দেবেন? বহু শাশুড়ির এইরকম নেগেটিভ চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা, যদি বৌমার সন্তান না হয়, বৌমা যদি বন্দা হয়, তাহলে তাকে অনেক কথা বলে, অনেক টিটকারি, অনেক অশ্লীল ভাষা, অনেক কিছু বলে। তাহলে এই গার্লস একাডেমি থেকে যে মেয়েরা ফারাগাত হাসিল করবে, এখানে যে শিক্ষা দীক্ষা করবে, এই মেয়েদেরকে শাশুড়িকে এই তালিমটা দিতে হবে যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার 49-50 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন সত্তা যে সার্বভৌমত্বের মালিক, রাজত্বের অধিকারী, সারা পৃথিবীর, সারা ওয়ার্ল্ডের আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন পুত্র এবং কন্যা সন্তান উভয় দান করেন। আবার কাউকে ইচ্ছা করলে বা কারো ব্যাপারে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন যে বন্ধা করে রাখেন, শাশুড়িকে এই শিক্ষাটা দিতে হবে। অনেক সময় এইরকম হয় যে মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে শাশুড়িরা অনেক অত্যাচার, অনেক জুলুম স্বামী সহ অনেকে করে থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি এই বিধানটা নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন সারা পৃথিবীর মানুষকে, পুরুষ এবং নারী উভয়কে শিক্ষা দেবে যে পুরুষ এবং নারী যেন কোশ্চেন কালেও কখনোই যেন এটা না করে। যার জন্য আপামর জনসাধারণ, এলাকাবাসী খাদিজাতুল কুবরা গার্লস একাডেমি খুলেছেন। এখানে এমন মেয়ে তৈরি হবে, এমন মহিলা আলেমা হবে, যেই মেয়েরা তার শাশুড়িকে, শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরকে এবং দেবর ভাসুরকে এবং ননদেরাকে এই পাঠদান করবেন, শিক্ষা দেবেন যে কোশ্চেন কালেও কখনো যেন এই নেগেটিভ চিন্তা ভাবনা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যে একে জাহান্নামের অগ্নিকুণ্ডে ফেলে দিবেন। এই জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালিহা। আপনারা শুনেছেন ইসলামের একজন রমণীর কথা, যার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা জানেন সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মা? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 18 থেকে 22 বছর, ওই সময় মায়ের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছেন, আবু জাহালের সঙ্গে দেখা হলো। আবু জাহাল বলছে যে সুমাইয়া কোথায় যাচ্ছ? বলে একটা কাজে যাচ্ছি। যে সুমাইয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, মুসলিমা হয়েছো, মুসলমান হয়েছো নাকি? বলে হ্যাঁ মুসলমান হয়েছি। তোমার বক্তব্য কি? যে মুসলমান কেন হয়েছো? তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে মানে তুমি দীক্ষিতা হয়েছো, এটাকে তোমাকে মানে অন্তর থেকে মুছতে হবে, তোমাকে মুসলমান হওয়া যাবে না, মুসলমান থেকে বেরিয়ে আসতে হবে। বলে না, কখনোই নয়, হতেই পারে না। আবু জাহাল ওই সময় করেছিল কি, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তথা ছেলেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা খুঁটিতে বেঁধেছিল, আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা খুঁটিতে বেঁধেছিল। বলেছিল আম্মার তুমি ইসলাম ধর্ম কবুল করো, নচেত তোমাকে এমন ভাবে একটি শাস্তি দেখাবো যেই শাস্তি সর্বাগ্রে পড়বে তোমার মায়ের উপরে, তোমার মাকে অলঙ্ঘ করে ছাড়বো। সেই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন বেটা আম্মার তুমি মুসলমান হয়েছে, তুমি আমার সন্তান, আমার পুত্র সন্তান, কোশ্চেন কালেও কখনো তুমি আবু জাহালের কথা শুনে ইসলাম থেকে তুমি সরবে না, তুমি আমার পেটের সন্তান, আমার যাই করুক। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করা হয়েছিল ছেলের সামনে। উলঙ্গ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জায় স্থানে আঘাত করেছিল অস্ত্রের দিয়ে, তাকে কষ্ট দিয়ে মেরেছিল। পড়ার আগেও বলেছিলেন যে বেটা আম্মার কোশ্চেন কালেও তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে দীক্ষিত হয়েছো, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, কোশ্চেন কালেও তুমি সরবে না। সম্মানিত ভাইরা, লম্বা কাহিনী ছোট করে বললাম, বলার উদ্দেশ্য হচ্ছে এই প্রতিষ্ঠান খোলা হয়েছে নিছক একটা ভিন্ন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে এমন মহিলা তৈরি হবে, যেই মহিলা হবে আল মারাতুস সালেহা, মুসলিম সতীসাধী রমণী, যার জন্য শাশুড়িকে শিক্ষা দেবে, শ্বশুরকে শিক্ষা দেবে, দেবর ভাসুরকে শিক্ষা দেবে, এবং আপনার শিক্ষা দেবে কাদেরকে? যে আপনার তাদের ননদেরাকে শিক্ষা দেবে, যা জ্যাঠাদেরকে শিক্ষা দেবে। এই জন্য এই প্রতিষ্ঠান খোলা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উপস্থিত জনতার সামনে একটি হাদিস বলেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, আপনি হাদিসটি শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইসলামের ইতিহাসে লেখা হয়েছে, হাদিসের ইতিহাসে লেখা হয়েছে, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন, স্ত্রী অর্ধাঙ্গিনী ছিলেন। আপনারা জানেন 2210টি হাদিস বর্ণনা করে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সাহাবিয়া তৈরি করার জন্য এই মাদ্রাসা খোলা হয়েছে। তিনি হাদিসটি বর্ণনা করেছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতার সামনে বলেছিলেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শুনুন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম তথা স্ত্রীর কাছে উত্তম, সে সবচেয়ে উত্তম। তোমরা জানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা জানো যে আনা খায়রুকুম লিআহলি, আমি আমার বিবিদের কাছে, আয়ালের কাছে সর্বোত্তম। তা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে উত্তম, অতএব তোমরা আমার ছাত্র শিষ্য, তোমাদেরকে উত্তম হতে হবে। এই শিক্ষা সম্প্রসার করার জন্য, বিস্তার করার জন্য খাদিজাতুল কুবরা গার্লস একাডেমি খোলা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আরো একটি ভাষা বলেছিলেন, ওয়াইদা মাতা সাহিবুকুম ফাদাউহু, এই স্ত্রী তুমি যখন মরে যাবে, এই স্বামী তুমি যখন মরে যাবে, খবরদার তোমাদের দুইজনের মধ্যে যেই মারা যাক, হয় স্বামী অথবা স্ত্রী, খবরদার কোশ্চিন কালো এক অপরের বদনাম করবে না, দুর্নাম করবে না। 60 বছর সংসার করলাম, 50 বছর সংসার করলাম, যে আমার স্বামীটা এত বদ ছিল, একটা ভালো শাড়ি দিতে পারিনি, ভালো একটা ব্লাউজ দিতে পারিনি, ভালো একটা বেড়া দিতে পারিনি, ভালো একটা অমুক দিতে পারিনি, তমুক দিতে পারিনি, ইত্যাদি ইত্যাদি, খবরদার করবে না। আর অনুরূপ ভাবে স্বামীও করবে না, স্ত্রীও করবে না, কোশ্চিন কালেও করবে না। ওই শিক্ষা দেওয়ার জন্য, ওই শিক্ষাটাকে প্রচার করার জন্য খাদিজাতুল কুবরার মতো মাদ্রাসা দরকার হয়ে পড়েছে। সম্মানিত ভাইরা, তা বাপজিরা, তাহলে এই প্রতিষ্ঠানকে অঢেল সম্পদ দান করে এই মাদ্রাসাকে আপনাকে আরো বড় আকার ধারণ করে আমাদেরকে মাদ্রাসা চালাতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস আপনাকে বলি, এবং কোরআনে বহু আয়াত রয়েছে, হাদিস বহু রয়েছে, বললে রাত পার হয়ে যাবে, সময় নেই, অতটা সময় নেই, তবে রাত কেটে গিয়ে ভোর হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উপহার দিই, এই হাদিসটা আপনাদের জানা শেষ করে দেব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسابها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। বুখারী মুসলিমের হাদিস বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন জানেন? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহির মতে 5374টি হাদিস বর্ণনা করেছেন। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বেশি হাদিস কোন সাহাবী বর্ণনা করেননি। নবীজির কাছে সব সময় বসে থাকতেন, নবীজির কাছে হাদিস শিখতেন, কোরআন শিখতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনাহারে থেকে খাবার ছিল না ঠিকভাবে, এরও পরিস্থিতিতে হাদিস শিখেছেন। সবচেয়ে বেশি ক্লাসে থাকতেন আবু হুরায়রা। আজও যে সমস্ত ছাত্ররা ক্লাসে বেশি যোগদান করে, শিক্ষকের মানে সাহায্য লাভ করে, শিক্ষকের সঙ্গে থাকে, এরা বড় আলিম হতে পারে, এরা বড় হাফেজা হতে পারে, এরা বড় বিদ্যান হতে পারে, এরা আমরা দেখে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে দেখে আমরা বুঝতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মেয়েদেরকে বিবাহ করা হয় মেয়েদের 4টি গুণের কারণে। মানে নবীজি বলেছেন পুরুষের একটা স্বভাব, পুরুষের বৈশিষ্ট্য, যে পুরুষেরা বিবাহ করে থাকে নারীদেরকে নারীদের 4টি গুণের কারণে। 1 নম্বর গুণ কি? লিমালিহা, তার সম্পদের কারণে। অনেক সময় দেখে পুরুষেরা যে আমি যে মেয়েটাকে বিবাহ করতে যাচ্ছি, এই মেয়েটার বাবা মায়ের সম্পদ আছে না নাই, আছে না নাই, এটা দেখে থাকে। লিমালিহা। তারপরে বলি হাসাবিহা, বংশমর্যাদা দেখে, যেই মেয়েটাকে বিবাহ করব, এই মেয়ের বংশ ঠিক তো, ডাকাত বংশের নয় তো, চোর বংশের নয় তো, আমানতের খেয়ানতকারী বংশের নয় তো, ভালো বংশের মেয়ে তো, এটা দেখে। বলে হাসাবিহা। বলি জামালিহা, মেয়েটির সুন্দর কি সুন্দর না সেটা দেখে। মানে পুরুষ দেখে যে আমার চোখে মেয়েটাকে সুন্দর লাগছে কিনা, এটা পুরুষের স্বভাব। আর একটা কি দেখে? বলি দীনেহা, ধার্মিক নারী দেখে। এই 4টা গুণ পুরুষেরা দেখে থাকে। এটা নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন। 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে যেটা বলেছেন, বা শেষ অংশটা যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে এইরকম, ফাজফার বিযাতিদ দ্বীন তারবাত ইয়াদাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকের দল, তুমি ধার্মিকা নারীকে অগ্রাধিকার দাও, অন্যথায় তোমার 2টো হাত ধ্বংস হোক। তাহলে এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান
যে আলমারায়াতুস সালেহা মুসলিম সতী সাথী রমণী তৈরি করবে, এই প্রতিষ্ঠানের শিক্ষকরা ছাত্রীদেরকে পড়াবেন, আলিমা তৈরি করবেন, ফারাগাত হাসিল করবে, এবং এই মেয়েরা হবে দিনদার পরহেজগার। আর এই পরহেজগার মেয়েদের পেট থেকে যে বাচ্চাগুলো হবে তারা হবে কোরআন মাজিদের হাফেজ, তারা হবে হাফিদা, এবং তারা উচ্চ শিক্ষিত হবে, তারা দিন প্রচার করবে। এই জন্য মাদ্রাসার শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে এবারে ছাত্রীদেরকে পড়াশোনা করাচ্ছেন, এবং আপামর জনসাধারণ আপনারা দান করছেন অঢেল সম্পদ। মাদ্রাসা কমিটি, ম্যানেজিং কমিটি আছে এই প্রতিষ্ঠানের, সেই কমিটি দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলছে আলহামদুলিল্লাহ। যেটা আমি 7 বছর নদিয়াতে এসে দেখতে পাচ্ছি, এটা একটা পৃথক প্রতিষ্ঠান। এমতো পৃথক প্রতিষ্ঠান খুলে নারীদের পাঠদানের ব্যবস্থা করতে হবে, এটা পুরুষের দায়িত্ব। সম্মানিত ভাইরা, বাপজির আমার, নারী পুরুষ এমন একটা জিনিস যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তারা লিল মুতাহাব্বিনা মিসলান নিকাহ, যে স্বামী স্ত্রীর যে একটা বন্ধন, যে ভালোবাসা, যে সম্প্রীতি, সেটা আপনার সারা পৃথিবীতে আপনি যদি খুঁজতে লাগেন যে আপনার সঙ্গে আমার বন্ধুত্ব, সুসম্পর্ক, অমুকের সাথে অমুকের সম্পর্ক, বন্ধুত্ব আপনি কোথাও পাবেন না। বিবাহ বন্ধনের মাধ্যমে যে একটা সম্প্রীতি, ভাইচারি, ভ্রাতৃত্বভাব গড়ে ওঠে, এই সিস্টেমটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সিস্টেমটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বা 1500 বছর আগে আরব জাহানে মদিনা নগরে, সোনার মদিনাতে যেই শিক্ষাগুলো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন বা এলাকায় ছড়িয়েছিলেন, সেই শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রচার করার জন্য এই প্রতিষ্ঠানে দরকার হয়ে পড়েছে। ভাইয়ের আমার, বাপজির আমার, এই প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসা কমিটিকে, শিক্ষক মণ্ডলীকে এবং যারা শিক্ষিকা আছেন তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আপনাদেরকে ধন্য করে মাদ্রাসা চালাতে হবে। আসুন আমরা সকলে মিলে নারী পুরুষের যে বৈবাহিক একটা সম্পর্ক, এই সম্পর্কটা বিশাল সম্পর্ক। আমার মতো আলেমটাই যদি আপনাকে 3-4 দিন ধরে লাগাতার আলোচনা করি, এবারে বিয়ে থেকে শুরু করে শেষ পর্যন্ত, আপনারা হতবাক হয়ে যাবেন যে বিবাহের মানে পাঠটা এত সুন্দর, বিবাহ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলেছেন, এত কথা বলা হয়েছে, আপনারা আশ্চর্য হবেন। কিন্তু আজও কিন্তু যে বিবাহ সম্পর্কে আলোচনাগুলো বিভিন্ন জায়গায় হয়, সঠিকভাবে হয় বলে আমরা মনে করি না, সঠিকভাবে হচ্ছে বলে আমরা মনে করি না। আমরা কোরআনের আয়াতই খুঁজে পাচ্ছি না মনে হয়, হাদিসই খুঁজে পাচ্ছি না মনে হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্ত পরিস্থিতিগুলোকে বন্ধ করার জন্য এবং সঠিক শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের শিক্ষকগণ আপ্রাণ চেষ্টা করে, শিক্ষিকাগণ আপ্রাণ চেষ্টা করে, মাদ্রাসা কমিটি আপ্রাণ চেষ্টা করে তারা পড়াশোনার একটা ব্যবস্থা করেছেন, এবং আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রত্যেক বছর ভালো রেজাল্ট করছে মেয়েরা। আপনার ওই যে আপনার আলিম, ফাজিল, কামিল, এগুলো পাস করছে প্রতিষ্ঠানের ছাত্রীরা, দেখতে পাচ্ছি বা শুনতে পাই, বা সেক্রেটারি সাহেব, সুনামধন্য ব্যক্তিত্ব আলহাজ নাজিমুদ্দিন সাহেব, ওনার মুখ থেকে শোনা যায়, মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের কাছ থেকে শোনা যায়, ভালো রেজাল্ট করে আপনাদের এলাকার মানে ছাত্রী তৈরি করছেন, তারা আলেমা তৈরি করছেন, শুনতে খুব ভালো লাগে। এবং এটাও শোনা যায় যে এখান থেকে যে সমস্ত ছাত্রীরা লেখাপড়া করে তাদের বিয়ে কিন্তু যোগ্য, উপযুক্ত, পরেজগার, দিনদার ছেলেদের সঙ্গে বিবাহ হচ্ছে, এটাও একটা আনন্দের কথা। অতএব সর্বশেষে আমি আপনাদের একটাই পরামর্শ দেবো আবাবুর জনসাধারণকে, যেমনিভাবে আপনারা দান করবেন মাদ্রাসায়, অনুরূপভাবে আপনাদের মেয়েগুলোকে আপনাদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করে পড়াশোনা করতে হবে। মেয়ে আপনার নাই, আপনার নাতি পত্নী আছে, তাদেরকে ভর্তি করবেন, ভর্তি করে আপনাদেরকে আলিমা তৈরি করতে হবে। এই পরামর্শ দিয়ে আজকের মতো শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েদের জায়গা হচ্ছে না, বলুন তো ভেতরে যেতে। মেয়েদেরকে বলছি জায়গা যেখানে করেছে ঠিকমতো সংকীর্ণ হয়ে গেছে, তার জন্য মেয়েদেরকে আমি অনুরোধ করছি ভেতরের দিকে এসে আপনারা ভালোভাবে বসেন। আর ছেলেদের কাছে অনুরোধ করবো, শীতের দিন হয়তো বেশিক্ষণ চলবে না, তা আপনারা যদি স্টেজটাকে বানানোর সময় দাঁড় করেন, যদি সেই প্যান্ডেলে না বসেন, তাহলে কিন্তু জালসার মতন মনে হবে না। তার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, বিশেষ করে এলাকার সবই আমার আত্মীয় মধ্যে সকলের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা আসুন, এসে প্যান্ডেলে এসে বসুন। আমি এবার আপনাদের সম্মুখে আহ্বান করছি আমার শিক্ষক এবং এই মাদ্রাসা ছাত্রীদের জন্য যে সবসময় চিন্তা করে মানে সিনিয়র মাদ্রাসার সঙ্গে যুক্ত করেছিলেন সেই মাওলানা আব্দুল পরে আমি ছাত্রীদেরকে মেয়েরা আসুক, এখন একটু বলুন, মেয়েরা আসুক। আর মেয়েদেরকে যারা এবার ফারেক হচ্ছে সেই মেয়েদেরকে স্টেজের কাছ থেকে আসার জন্য আহ্বান করছি, তার কারণ এখনই
তাদের ফারেগি যে এডুকেশন ক্যাম্প তৈরি করেছে সেটা তাদেরকে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। হামিদা মুসাল্লি আম্মাবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানীয় সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, বিভিন্ন গ্রাম থেকে আসা ইসলাম দর্দি ভাতৃবৃন্দ, অন্তর আড়ালের মা এবং ভগ্নী এবং এই মাদ্রাসার অধিকাংশ আমার ছাত্রী, আপনার খাদিজাতুল গার্লস একাডেমি ম্যানেজিং কমিটি এবং সদস্যবৃন্দ যারা আছেন এবং বিভিন্ন ধরনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমি আজ সভাপতিকে আগেও বলেছিলাম যে আজকে আমাকে অন্তত কিছু বলার জন্য অনুরোধ করেন না। পরপর যাই হোক, আমারই যদিও ছাত্র হয় তাও আমি শ্রদ্ধা চোখে ওনাকে দেখি। এখন আমি বলতে চাই, আপনার খুব সংক্ষিপ্ত টাইম, বুঝতে পারছেন, যদি কেউ একটু এরিডেরি করে তার হাতে একটা কাগজ ধরিয়ে দিচ্ছে। কি কাগজ? তাতে লেখা আছে আপনার সময় শেষ। আমি যেখানেই যাই ওই কাগজটা ধরার আগেই আমি নামার চেষ্টা করি, কারণ সভাপতি সাহেব যদি দেখে লং সবাই করছে তাহলে জালসার একটা ব্যাঘাত ঘটে। আমি একটু সামান্য প্রথমেই বলি, নামটা দেখবেন খাদিজাতুল কুবরা। খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম, যাকে তাহেরা বলতো। সৌদি আরব গিয়ে বিশেষ করে আমি কবরগুলি এবং কোথায় নবী সাহেবের বাড়ি, কোন জায়গায় নবী সাহেব খুতবা দিতেন, কোন জায়গায় দাঁড়িয়ে মানে সব কিছু করতেন, এইগুলি আমি দেখার চেষ্টা যথেষ্ট করেছি। আর চণ্ডীপুর মাদ্রাসায় 20 বছর চণ্ডীপুর মাদ্রাসার 20 বছর হজ আর উমরার এই চ্যাপ্টার আমি পড়াতাম। এই 20 বছরে পড়িয়ে হজ আর উমরা সৌদি আরবের ব্যাপারটা এমন আমার নলেজের মধ্যে হয়ে গিয়েছিল যে সৌদি আরব গিয়ে মনে হচ্ছে আমি হরনগর ঘোরাফেরা করছি, মানে আমার জায়গাগুলি এত সেনা। আমি এই মাদ্রাসার জন্য বলি, সব জায়গাতেই খাদিজাতুল কুবরার যিনি সেক্রেটারি আছেন, মানে অন্য অন্য মাদ্রাসা থেকে এনাদের ভাগ্যবানেরা, ওই রকম একটা সেক্রেটারি যা আমার বিলকুমারী স্কুলের যোগ্য শিক্ষক ছিলেন এবং সেটেলমেন্টের একটা ভালো অফিসার যাকে বলা হয়, সেই তিনি এই মাদ্রাসার সেক্রেটারি আছেন। আমি দেবগ্রাম বাড়িতে যখন থাকি ওনাকে প্রায় দেখি যেন একটা মাস্টার মশাই যেমন ক্লাস করলো বা রবিবার শনিবার অনেকদিন আসে না, কিন্তু ওনাকে আমি কোনো দিনই দেখিনি যে আজকে আমার সাথে দেখা হলো না, মানে সব সময় আসছে। এইরকম একটা যোগ্য সেক্রেটারি এই মাদ্রাসাটাকে অনেক দূর আগিয়ে নিয়ে গেছে। অনেক মাদ্রাসাতে আমি যাই, গিয়ে দেখছি ছাত্রও আছে আবার ছাত্রীও আছে। এদেরকে পড়ানো খুব কঠিন, এদেরকে ক্যাপচার করা খুব কঠিন, কারণ আমার মাদ্রাসায় 9-10 আলেমের ছাত্রও আছে ছাত্রীও আছে, কিন্তু এটা একটা ভিন্ন মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে আপনার দার্সে নিজামি যে মাদ্রাসাগুলি আছে, আমি হাফিজিয়া মাদ্রাসা বলেছিলাম, আপনার ঘুনিত বলেছিলাম যে আপনার 3টে বড় মাদ্রাসা আছে এখানে, একটা খুদপালাসি আপনার মাদ্রাসা, আর একটা বিলকুমারী বড় মাদ্রাসা, ডিঙ্গেল একটা বড় মাদ্রাসা, মানে ইউনিভার্সিটি বড় জামিয়া। এই মাদ্রাসা আপনার ছেলে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে, ছাত্ররাই দেখি আলেম হচ্ছে। কিন্তু এই ভিন্ন মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, এই মাদ্রাসাতে ছাত্র নেই, মানে ছাত্ররা আজকাল তো বুঝতে পারছেন মোবাইলের যুগে, আর বুঝাইতে হবে না, উগুর ফুকুর জানালা মেরে দিলেও হয় না, যে এই দিকটা জানালা মেরে দেবো তাও দেখা যাচ্ছে ফুক ফাক করে তাকানো বা ইত্যাদি নানা রকম ব্যাপার। তো এই ভিন্ন মাদ্রাসা, আমি এই মাদ্রাসার ছাত্রী থেকে আলেম পরীক্ষার জন্য 9 থেকে অ্যাডমিশন করাতে গেলাম। কমিটিকে বলেছিলাম যে এই মাদ্রাসার একটা জিনিস দেখেন, আমি হোস্টেলের মাঠে নিয়ে গিয়ে একটা ফটো তুলেছিলাম, কার মেয়ে বা কেমন কালার কিছু বোঝা যাচ্ছে না,
কি কালারের মেয়েটা, ফর্সা না কালো সেটাও দেখার ক্ষমতা নাই, এবং কোন গ্রামের মেয়ে কার সেটাও আমার দেখার ক্ষমতা নাই। আমি স্রেফ এই খাদিজাতুল কুবরার জন্য দুই একটা কথা অবশ্যই বলবো। কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, হক কথা বলো, যদি তাতেও কারো কাছে তেতো বা বেজার হয় তাতে কোনো আপত্তি নাই। কিন্তু এই মানুষেরা ভিন্ন কেন বললাম, আমি এই মাদ্রাসার ছাত্রীদেরকে ব্যাপক ভর্তি করেছিলাম। ভর্তি করে দেখা গেল আমি 201টা পর্যন্ত সেন্ট আপ করেছি, তার মধ্যে মেয়েদের যে ভালো রেজাল্ট সেটা খাদিজাতুল কুবরাতে আমি পেয়েছিলাম। যে মেয়েটা দেখা যাচ্ছে 8টা পর ফার্স্ট ডিভিশন পেয়েছে, এখন ফার্স্ট গ্রেড, 2টো এ পেয়েছে, এ প্লাস পেয়েছে, আবার আপনার এ প্লাস আছে, 2টো এ আছে, একটা এ আছে, এগুলি খাদিজাতুল কুবরার ছাত্র। আমি অবাক হয়ে গেছিলাম যে এখানকার শিক্ষকরা যথেষ্ট মেয়েদেরকে শিক্ষা দেয়, এবং আমরা টাকা পয়সা কেন দান করব? এই জন্য দান করব। আমি একটা ছোট্ট সামান্য আমার অভিজ্ঞতা কথা বলি। সভাপতি সাহেব আছেন, আমি সামান্য একটা বলি। আমাদের গ্রামে মসজিদে আমি ইমামতি ছিলাম 22 বছর। মেহমান এসছে, ভাগ করলাম, তুমি এটা নিয়ে যাও, আমি 2টো নিয়ে যাই, ও 2টো নিয়ে যায়, এ 3টে নিয়ে যাও। একটা ছেলে দেখছি ভালো নামাজি আর মসজিদে আসছে না। তারপরের দিন থেকে অনেক কটা দিন পরে বলছি, ভাই তোমার মুখটা দেখা যায়নি কেন এই কদিন? তো বলছি, মৌলানা সাহেব বললেন, কাঁদো কাঁদো হয়ে বলছে, বললেন না আপনি আমাকে একটা মেহমান দিয়েছিলেন, সেই মেহমানটা যে বাড়ি নিয়ে গেলাম, আমার স্ত্রী বলছে আর মসজিদে তুই যাবি নি। যাবা না নয়, মসজিদে তুই যাবি নি, একটা করে মেহমান আনবি আর বাড়িতে খাওয়া দাওয়ার গন্ডগোল আরম্ভ হয়ে যাবে। এই যে রাতটা আর আমি রান্না বান্না করতে পারবো না। আপনার এই যে যদি এই খাদিজাতুল কুবরার মহিলা হতো, বলতো আমরা মুড়ি খেয়ে থাকবো, আরেকবার গ্যাসে ভাত রান্না করব, তবে মসজিদে যাবিনি, যাবি আর একটা করে ফেঁচি নিয়ে আসবে। মুসাফেরটাকে ফেঁচি বলেছে। ভদ্রলোককে আমি মাথায় হাত বলি দিয়ে বললাম, তুমি নেকি পাবে, তোমার স্ত্রী নেকি পাবে না, তুমি দুঃখ করো না। আমি বলতে চাই, যদি ভালো মহিলা হয়, আপনি একটা বেগুন নিয়ে এসছেন কাউরি মানে মাঠে থেকে, বেগুনটাকে টান মেরে যদি আবার স্ত্রী ফেলে দেয়, এ বেগুন তুমি কার সাথে পারমিশন নিয়ে এসছো? তো ওই যে মাঠে ছিল ভালো ভালো বেগুন, একটু ভাজা খাবো বলে একটা নিয়ে এলাম, টান মেরে যদি পরেশগার মেয়ে ফেলে দেয়, ওই ভদ্রলোক আর কোনোদিন একটা মানে পালং শাক আনতে পারবে না, খাটা শাক আনতে পারবে না, চুকুর শাক আনতে পারবে না, একটা বেগুন আনতে পারবে না। যদি মহিলা পরেশগার হয়, মহিলা যদি ভালো হয়, আর মহিলা যদি বলে বাহ আজ বেগুনটাই নিলে একবার তরকারি হয়ে গেল, তাহলে আবার আনার চেষ্টা করবে। মহিলা যদি ভালো না হয়, আপনার দুনিয়ায় জাহান্নাম। আপনার স্ত্রী যদি ভালো না হয়, দুনিয়াতেই দোজখ। স্ত্রী যদি ভালো হয়, দুনিয়ায় জান্নাত। সামান্য একটা কথা বলেন, এই সৌদি আরব গিয়েছি, সেই কোনখানে দাঁড়িয়ে নবী সাহেব নামাজ পড়তেন আর কোন জায়গা দিয়ে গিয়ে আবার বাড়িতে ঢুকতেন, সব জায়গাটার কথাই আমি বলি, সেখানে দেখাতে পারবো।